আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হলো নোয়াখালী টু নরসিংদী। আমার টিকিট হলো গিয়ে 180 টাকা দাঁড়িয়ে যাওয়ার, সেই জায়গায় আমি সিটে বসছি। তো দেখা যাক আমি কতটুকু পর্যন্ত, মানে কোন জায়গা পর্যন্ত আমি সিটে বসে যাইতে পারি। তো মেন ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল নোয়াখালী থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা ট্রেনে করে এখন রওনা দিয়ে দিয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। তো আমি ফার্স্টেই সিটের মধ্যে বসে পড়ছি। আমার টিকিট ছিল দাঁড়িয়ে যাওয়ার। তো এই জায়গায় আমি টিকিট দেখায় না দেখায় আমি বসে পড়ছি যে আজকে চ্যালেঞ্জ নিয়েছি কতটুকু সময় পর্যন্ত আমি বইসা ট্রেনে জার্নি করতে পারি। আর টিকিট হলো আমার দাঁড়িয়ে যাওয়ার। তো এই হিসাবে যাইতেছি। তো মোটামুটি যে দৃশ্যটা দেখলাম ট্রেনের সফর, জীবনে ফার্স্ট টাইমের ট্রেনের সফরটা, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো দ্বিতীয় স্টেশন থেকে এখন রওনা হয়ে গেছে। দেখা যাক এখন তৃতীয় স্টেশন দেখা যাবে। সেই স্টেশনে আমি সিট থেকে উঠি না আবার সিটের ভিতরে বসে যাইতে পারি। তো দেখা যাক সামনে কি হয়। চ্যালেঞ্জটা খুবই কঠিন, যে ভাড়া কাটছি সিটে দাঁড়িয়ে যাওয়ার জন্য ট্রেনের ভিতরে, কিন্তু এখন আমি চাইতেছি সিটের ভিতরে বসে বসে। দেখা যাক কি হয়। গাইস, আমরা তৃতীয় স্টেশনে এসে পড়ছি। এখন আছি তৃতীয় স্টেশনে। এই পর্যন্ত কোনো ঘটনা, দেখা যাক সামনে কি হয়। ট্রেন দিয়ে যাওয়ার সময় একটা কবিতাই মনে পড়ছে, যে যখন ক্লাস 2-3-তে ছিলাম তখন একটা কবিতা পড়াইতো ম্যাডাম, যে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। তো এই কবিতাটার সাথে ট্রেনের অনেকটাই মিল আছে, যে ট্রেন শুধু চলতেছেই কিন্তু কোনো আগামাতা নাই, সোজা রাস্তা চলতেছে, তার কোনো বেঁকা চেকা কিছু নাই, সুন্দরভাবে সে তার মতন তার গতিতে চলতেছে। এর ভিতরে আরেকটা মোবাইল নিয়ে দেখা শুরু করছি ম্যাপের ভিতরে, যে আমার স্টেশনটা কোন জায়গায় আর আমার যাইতে কতটুকু সময় লাগবে। তো ম্যাপের ভিতরে গাড়াগাড়ি করতেছি, ম্যাপ তো বুঝি না কি করবো, খুঁজে অনেক কষ্ট করে বার করছি আগরতলা। তো আগরতলাটা হলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে, আগরতলা এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে, আর এটা হলো আমাদের বাংলাদেশ, এই সাইড আর ওই সাইড। আর প্রতি রবিবার কসবা রেল স্টেশন গেলেই পাওয়া যাইব চোরা মোবাইল, ইন্ডিয়ান মালামাল, যেগুলো অল্প দামের ভিতরে কিনে আনা যায়। যে বাহির থেকে যে মালামালগুলো আসে সেগুলো কিন্তু আগরতলা থেকে বাংলাদেশে সরাসরি ঢুকে যায়। তো এইটাই হলো কসবা আর আগরতলা, মানে দুইটা বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া, এতটুকু। এদিকে বলে মোবাইল বেসে কমটিয়া ইন্ডিয়াতে যাই সব পাইবা। ভিডিওটা করেই আমি আমার সিটের ভিতরে চলে যাই। তো সিটের ভিতরে বসে বাহিরের দৃশ্যটা উপভোগ করতেছিলাম। তখন অনেক, মানে ট্রেনের জার্নির মূল মজাটাই হলো জানালা দিয়ে বাইরে তাকিয়ে বাতাসের অনুভবটা এত একটা মজাদার, এত একটা ভালো লাগে ভিতরে, যে অনেকটাই বলে বোঝানো সম্ভব নয়। যারা ট্রেনে জার্নি করে তারাই বুঝতে পারে ট্রেনের যে আলাদা একটা মজা, আলাদা একটা ফিলিংস আসে, ওইটা যারা ট্রেনে জার্নি করে তারা এই জিনিসটা বুঝতে পারে। কথা বলতে বলতে চলে আসলাম কুমিল্লা রেলওয়ে স্টেশন। এই জায়গাটাই ছিল আমার নেমে যাওয়ার, মানে আমার সিট থেকে ওঠার সবচেয়ে বড় জায়গা। কুমিল্লা যখন আসলাম তখন একটা আপু আসলো, এসে বললো, মেয়ে মানুষ, বেডি মানুষ, এসে বলতেছে যে ওনার সিট। তো আর কি করবো, বেডি মানুষের লোকের ঝামেলাই মানে তো জীবনের খালাস। তো এই হিসাবে আর ঝামেলা না কইরা ওনার কথা চিন্তা করে উঠে গেছি, কারণ কোনো ঝামেলা করলে ওই জায়গায় পরে দুইটা কট মেরে দিবে। তো কুমিল্লা থেকে ট্রেন ছাড়ার পরে আমরা ভৈরব চলে আসছি। তো ভৈরব রাস্তার ভিতরে, মেন রাস্তায় খুব জ্যাম লাগছে। তো জ্যামটা কি কারণে লাগছে সেটা তো আর জানি না। তো আমার লাইফের ভিতরে ভাই এই ট্রেনের জার্নিটা অনেকটাই আমার কাছে মানে স্মৃতি হিসেবে রয়ে যাব, কারণ জীবনের ফার্স্ট ট্রেনের বুঝ হওয়ার পরে ট্রেনে সফর করলাম, আর সেটাও একা। অনেকটাই এনজয় করছি ট্রেনের ভিতরে, অনেকটাই ভালো লাগছে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাইতেছে, তো বেশি বড় করবো না, ভিডিওটা এতটুকুই করবো। তো সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটা হলো গিয়া, যে অনেকজনকে আমি মেসেজ দিব, মেসেজের মাধ্যমে আমার আইডিতে ফলোয়ার বাড়াবো।
তো যা মেসেজ করবো অনেকজনকেই, দেখবো কারা কি রিয়াকশন দেয়। তো এই রিয়াকশন নিয়েই সামনে একটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই আশা করি সাপোর্ট করবেন। এই ভিডিওটা দেখে অন্তত বুঝতে পারছেন যে সামনের ভিডিওটা খুব ধামাকা রকম হইব, কারণ সেটার ভিতরে আপনারা যেরকম সাপোর্ট দিবেন ওইগুলো সব নিয়েই তুলবো। যে যেরকম কমেন্ট করব বা যেরকম উত্তর দেবো আমি সেগুলো সব কিছু তুললেই সামনে একটা ভিডিও বানাবো। আর যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার নতুন ইউটিউব চ্যানেল, এটার ভিতরে সবাই আশা করি সাপোর্ট করবা, সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ায় দিবা, যাতে অতি তাড়াতাড়ি একটা ভালো একটা পেজ বা ভালো একটা স্থানে যাইতে পারি। সেরকম সাপোর্ট চাই সবার কাছে। তো এর ভিতরে আমি নরসিংদী চলে আসলাম, যেখানে আমার মূল গন্তব্য স্থান ছিল, সেই জায়গায় চলে আসলাম। তো আর ভিডিও লম্বা করবো না, এতটুকুই ভিডিও। তো সামনের যে ভিডিওটা নিয়ে আসবো সেটা আরও ধামাকা আসবো। তো আশা করি এর ভিতরে সবাই সাপোর্ট করবা। তো পাশে থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।